বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি তার সবচেয়ে যে প্রিয় একজন বন্ধু এবং মিলিটারি যে কমিশন আছে বা মিলিটারি যে ডিপার্টমেন্ট আছে তার যে একজন অন্যতম হেড জাং জিউহুয়া তাকে হচ্ছে স্যাক করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এখন কেন এর বিষয়টা হলো সবাই সন্দেহ করছিল, বিভিন্ন নিউজে যেটা এসেছিল যে তার ফ্যামিলি সম্মত বিদেশে থাকে এবং সে হয়তো চায়নার কোনো গোপন তথ্য বিদেশে সাপোর্ট করেছে, অথবা পাকিস্তানের সঙ্গে তার একটা খুব সখ্যতা হয়েছে। কারণ কিছুদিন আগে দেখা গেল যে পাকিস্তানের যে মিলিটারি জেনারেল আসিম মুনিরের সঙ্গে তার একটা যে ডিল, সেই ডিলটা হস্তান্তর হতে। তো এটাও সবাই সন্দেহ হচ্ছে। কারণ পাকিস্তানের কাছে বলা কিছু কোনো গোপন তথ্য মানে সেটা অবশ্যই তুরন্ত হচ্ছে যে আমেরিকার কাছে চলে যাবে। যাই হোক, আজকে খবরটা পরিষ্কার করে যেটা এলো যে সেই জাং জিউয়া, সেই যে সিনিয়র মিলিটারি জেনারেল, তিনি নাকি চায়নার যে নিউক্লিয়ার ওয়েপন্স, চায়নার যে পরমাণু যে অস্ত্রভাণ্ডার আছে, সেই অস্ত্রভাণ্ডারের যে গোপন খবর, সেই গোপন খবর নাকি আমেরিকার কাছে লিক করেছে। এবং সে রিপোর্টেডলি এই লিকটা করেছে চায়নার নিউক্লিয়ার ওয়েপন্সের যে টেকনিক্যাল ডাটা এবং তার যে লোকেশন, এইটা ইউএসের কাছে জানিয়ে দিয়েছে। এবং এটা চায়না যে আবার যে তদন্ত যে ব্যুরো আছে বা যারা বিভিন্ন গোপন খবর রাখে, অর্থাৎ সব দেশেই তো এক একটা করে দপ্তর থাকে যারা দেশের মধ্যেই বিভিন্ন লোকজন বা উচ্চ পদের লোকজন কী করছে না করছে সেই ব্যাপারে খোঁজখবর করে মূল যে প্রশাসক তার কাছে খবরটা দেয়। তো এরকম করে নিশ্চয়ই একটা খুফিয়া এজেন্সি, অর্থাৎ একটা যে একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে যার অবিরত বিভিন্ন ইনফরমেশান কালেকশন করে কে কোথায় কী করছে সরকারের মধ্যে থেকেই তারা নিশ্চয়ই খবরটা শি জিনপিংয়ের কাছ পর্যন্ত দিয়েছে। ফলে তাকে পদ থেকে হটিয়ে দিয়ে তার বিরুদ্ধে এখন একটা ভয়ানক তদন্ত চলছে। এবং যদি তদন্তে তার দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু খুব বড় রকমের শাস্তি হতে পারে। তো আগামী দিনে কী হবে সেটা পরিষ্কার করে বোঝা যাবে। ধন্যবাদ।